30শে এপ্রিল দীঘায় দ্বারোদ্ঘাটন হবে জগন্নাথ মন্দিরের। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় কয়েক হাজার পুণ্যার্থী দীঘায় ভিড় জমাতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই পর্যাপ্ত বন্দোবস্ত নিয়ে যথেষ্ট সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের বৈঠকে মহাকুম্ভে অব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাকুম্ভে অনেক লোক মারা গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে হবে। যেভাবে মহাকুম্ভ মেলা হয়েছে প্রচুর লোককে হাইপ করে, আমরা কিন্তু সেটা করিনি। তার কারণ ওদের ওখানে জায়গাটা বেশি আছে। দীঘার এখানে বুঝতে হবে জায়গাটা কিন্তু ছোট। একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল। মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে। একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণকে কেন্দ্র করে বাঙালির আবেগও রয়েছে। সে কথা মাথায় রেখে উদ্বোধনের দিন যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম না হয়, তাই রাজ্যের প্রতিটি ব্লকে এলইডির মাধ্যমে উদ্বোধনের সম্প্রচার করার ব্যবস্থা করেছে রাজ্য। লক্ষ লক্ষ মানুষকে হাইপ করে ডেকে আনবো, তারপরে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, তার সুনির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায়, যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে। 3টে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে 29 এবং 30-এর জন্য। দর্শনার্থীদের জন্য দীঘার পথে গঙ্গাসাগরের আদলে মে আই হেল্প ইউ ক্যাম্পও রাখবে প্রশাসন। এছাড়াও পিএইচইর তরফে জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স রাখা হবে। মে আই হেল্প ইউ কিছু ক্যাম্প যেমন গঙ্গাসাগরে আমরা করি পুলিশকে দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে, কিছু জল থাকবে। পিএইচই এই জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবেন। আর 2-একটা মেডিকেল ক্যাম্পও থাকবে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, আর কয়েকটা অ্যাম্বুলেন্স। নোডাল অফিসারদের নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সাফ জানান, ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। একটা মানুষেরও যেন সমস্যা না হয় তা দেখতে হবে। প্ল্যানিং ঠিক মতো করতে হবে। আর ডিএম তো সর্বোপরি সব জায়গাতেই থাকবে। লিয়াজোটা তার পক্ষে করা সম্ভব নয়। লোকাল এসপিকেও পিআরও কিছু করতে হবে, পিআরের কাজ কিছু করতে হবে। আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিয়ার রাখতে হবে। ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোঅর্ডিনেট করতে হবে। প্রতিটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থাকবে এর জন্য, মাস্ট। লক্ষ লক্ষ ভক্ত সমাগম সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে ইতিমধ্যেই নজির করেছে রাজ্য। তবে এই নিয়ে প্রশাসনের অভ্যন্তরে যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না হয়ে যায়, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা। মনে রাখতে হবে, গঙ্গাসাগর মেলাটা কিন্তু শীতকালে হয়, আর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে কালবৈশাখীর সময়। তাই কালবৈশাখীর ঝড়ের কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। আমরা যদি কিছু টেন্ট করি, সেখানে হয়তো লাক্সুরিয়াস সুবিধা আপনারা পাবেন না, কারণ মহাকুম্ভে 2 লক্ষ টাকা করে নিয়েছে, না 1 লক্ষ টাকা করে নিয়েছে। আমরা তো টাকা নিয়ে করব না, আমাদের ভলেন্টারিলি সার্ভিস। গঙ্গাসাগরে আমরা কত টেন্ট করি, ওদের ওখানে অবশ্য অনেক জায়গা আছে। এখানে সেই জায়গাটা অ্যাভেলেবেল নয়, একটু দূরে দেখতে হবে। সেখান থেকে হেঁটে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা নেই। যে টেন্টগুলো করবে, টেন্টগুলো যেন ভেঙে না পড়ে। সেফটি দেখতে হবে মাস্ট। কালবৈশাখীর ঝড়ে সব উড়িয়ে নেবে। আর ওই জায়গাটা যেহেতু শিপরন এরিয়া, তো ওখানে একটু সিস্টেম আরও বেশি থাকে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মন্দির উদ্বোধন। তবে আগামী 29শে এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আগামী 28শে এপ্রিল দীঘায় আমন্ত্রিতদের পৌঁছানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন যজ্ঞ, 30শে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বার উদ্ঘাটন। তারপর ইসকনের হাতে মন্দিরের দায়িত্ব হস্তান্তর করা হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের ফলে দীঘায় আরও উন্নতি হবে, বাড়বে কর্মসংস্থান, বাড়বে রোজগারও। বুধবারের বৈঠকে এই কথা জানান বাংলার মুখ্যমন্ত্রী। এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। বুধবারের বৈঠকে প্রশাসনের পাশাপাশি ইসকন, ভারত সেবাশ্রমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কি দায়িত্ব থাকবে, কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তারই পুঙ্খানুপুঙ্খ রূপরেখা ঠিক করা হবে বৈঠকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।